তো দাদা ভাই এই জিনিসটা আমাদের ভাঙা ছিল, তো এটা আমরা ফিটিং করছি। তারপরে আমরা এটা সম্পূর্ণ এইভাবে ফিটিং করে দিয়ে ওয়াসার দিয়ে নাট দিই, তারপরে আমরা চেম্বারটা প্যাকিং লাগাই, চেম্বার ফিটিং করব, তারপরে মোবিল ঢালে গাড়িটা আমরা স্টার্ট করব। বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল। সিবি সাইন 125 ইঞ্জিনটা সম্পূর্ণ খুলেছি, আমরা ইঞ্জিনটা খুলে না মানছি কি আমরা সম্পূর্ণ ইঞ্জিনটা খুলেছি। দেখো এটা গিয়ার পেনিয়াম সব সেটিং করা আছে। দেখো এই জায়গা ডাস্টটা দেখো কত গুঁড়া, দেখো কত গুঁড়া হয়েছে। আমাদের যে ক্র্যাঙ্ক জয়েটিংটা আছে না, যে এই জিনিসটা আমাদের ভাঙে গেছিলো, মানে হয়তো ফিটিং করা ছিল, হয়তো কোনো ভুল থাকার জন্য বা স্প্রিংটা ভুল ফিটিং করার জন্য এইটা ভাঙে যাওয়ার ফলে এই দেখো টুকরাটা আমি দেখাচ্ছি, এটা চেম্বার থেকে যেটা বার হয়ে আমাদের ক্র্যাঙ্ক মোবিলটা যায়, এই দেখো ওয়েটিংটা ভাঙে গেছে সম্পূর্ণ, লকটা পজিশন যেটা ভাঙে গেছিলো। এটা আমরা ইঞ্জিনটা সম্পূর্ণভাবে ক্লিন করতে, দেখো সাইডটা দেখো কী অবস্থা, দেখো এগুলো কী অবস্থা হয়ে আছে। তো দাদা ভাই আমাদের যেটা হেডটা ব্লকটা যেটা আছে, অবশ্যই ব্লকে কিছু হয়নি, পিস্টনটা আমাদের ঠিক আছে সম্পূর্ণ। আমরা পিস্টনটা খুলেছি, এবার পিস্টনটা খুলে আবার নতুন করে রিংলেস সেটিং করে আমরা নতুনভাবে সেটিং করবো। হেডের কোনো অসুবিধা হয়নি, হেডটা সব ঠিক আছে। আমরা এগুলো পরিষ্কার করে দেবো, একটু ভ্যালুগুলো পালিশ করে দেবো, ভালভ সিল নতুন লাগাই দেবো, তারপর আমরা হেডটা ফিটিং করে দেবো। ক্লাস যে চেম্বারটা অবস্থা দেখো হয়ে আছে, কী অবস্থা দেখো চেম্বারটা হয়ে দেখো, এটা পুরো সম্পূর্ণভাবে খাই দিয়েছে। ধরো যেটা ক্যারেঙে মোবিলটা যাচ্ছে, এই জিনিসটা ঠিক আছে, এই জন্যে ঠিক থাকার জন্য আমাদের অবশ্যই চেম্বারটা চেঞ্জ করতে হবে না, আমাদের একটা কাজ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি একবার সেটিং করে দেখবো, যদি সাকসেস হয়েছে তাহলে ভালো, না যদি না হয় তাহলে আমাদেরকে চেম্বারটা গোটাই চেঞ্জ করতে হবে। আমরা সম্পূর্ণভাবে পেট্রোল দিয়ে ক্লিন করলাম এবং পরিষ্কার করলাম। এটা ক্যাম্প সেটটা আমরা সম্পূর্ণভাবে ক্লিন করেছি। তারপর চেম্বার সাইডটা আমরা সম্পূর্ণভাবে যেটা ময়লা ফেলা ছিল সম্পূর্ণভাবে ক্লিন করে সম্পূর্ণভাবে পরিষ্কার করেছি। গিয়ার বক্সের যে শেপ থাকে, এইটা গিয়ার শেপ, একটা আউট একটা ইন। আউট মানে যেটা আমাদের সামনে ছোটো স্পোকেট আছে সেটা হচ্ছে আউট, আর যেটা আমাদের ক্লাচ সাইডে যেটা ক্লাচ হাউজিংটা যেখানে সেটিং হচ্ছে সেটা হচ্ছে ইন, মানে এটা ভিতর থাকছে ওইটা বাইরে থাকছে। যখন আমরা সেটিং করবো দুটো দেখো এইভাবে, এই আউট এবং ইন যে গিয়ার আছে দুটো একসঙ্গে সেটিং করে আমাদেরকে সেটিং করতে হবে, তাহলে কী হবে সেটিংটা ভালো হবে। আর যদি আমরা পেনিয়ামের ঠিকঠাক সেটিং না হওয়ার জন্য গিয়ারের প্রবলেম করবে এবং ঠিকঠাক গিয়ার পড়তে চাইবে না। আমরা সবার প্রথমে ওয়াশারটা লাগাবো, এরপর আমরা এইভাবে এটা বসাবো। সবার প্রথম দেখো একটা বুশ আছে, ভিতরে একটা ওয়াশার আছে, একটা বুশ আছে। এরপর দেখো পেনিয়ামটা আমাদের যে লক সিস্টেম আছে 4 নম্বরটা করে, আমরা এটা এবার সেটিং করবো। যে ওয়াশারটা আছে ওয়াশার এভাবে বসাবো, তাহলে কী হবে এভাবে আমরা সেটিং করে আমরা এটা আস্তে আস্তে এভাবে বসিয়ে দেবো। তো আমাদের গিয়ার বক্স দেখো আমাদের ফিটিং হয়ে গেছে, আমাদের ঠিক এইভাবে ঘুরছে না, এই কারণে আমার গিয়ার লাইন ফাঁসি আছে। তো আমরা সবার প্রথম এটা লাগাচ্ছি, নিলাম ঠিক বসে গেলে কাজ হয়ে যাবে। এটা দেখো এটা লক্ষ্য করবে যে খান যেটা আছে খানটা নিচ দিয়ে ভুল করে এই ধারে লাগাই ফেলে অসুবিধা হয়ে যাবে। তাহলে আমরা এটা সেটিং করে দেবো, তারপর ওয়াশারটা দিয়ে দেবো। এটা কাজ আমাদের গিয়ার বক্সের কাজ শেষ হয়ে গেলো। দেখো সব কিছু ঠিক আছে, দেখো গিয়ারটা ঠিকঠাক করছে এবারে, কাজ হয়ে গেছে। এবার আমরা আমাদের যে ক্যারেংটা আছে আমরা ক্যারেংটা সেটিং করবো। একটু বিয়ারিংয়ে মোবিল দিয়ে, কেন আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করলাম, তো তাহলে বিয়ারিংয়ে সাউন্ড বার হয়ে যাবে, এই জন্য আমরা মোবিল দিয়ে বলবো আছে সেটা এখানে মোবিল একটু দেবো। যে কানেক্টিংটা এই যে সমস্যা হচ্ছিলো ওটা মানে জাম হয়ে গেছিলো, তা করে দিয়েছি এটা নতুন মোডে। এটা আমাদেরকে ঢিলা করতে হবে। মেন চেম্বারের কাজ কমপ্লিট। এবার আমরা হালকা সিরিজ পা দিয়ে ঘুষে দেবো এবং আমরা প্যাকিং ব্যবহার করবো না, শুধু আঠা রেসিবন শিট দিয়ে আমরা চেম্বারটা সেটিং করে দেবো, তাহলে আমাদের গিয়ারবক্সের কাজ কমপ্লিট। তো দাদা ভাই আমাদের গিয়ারবক্স ফিটিং হয়ে গেছে, আমাদের ক্যারেংটা আমরা ফিটিং করেছি এবং মেন চেম্বার আমাদের ফিটিং হয়ে গেছে। এবার আমরা ক্যালার সাইডে যেমন এই যে জিনিসটা ভাঙা আছে এই জিনিসটা এখনও মিলে না, এই জন্য আমরা ফিটিং করতে পারছি না। আমরা হেড ব্লক যেটা আছে ফিটিং করে দেবো, এইটা আমরা বাকি রেখে দেবো, এটা আমাদের এখনও মিলে নাই, এটা শোরুম থেকে আমরা নিয়ে আসবো তারপরে। তো দাদা ভাই আমাদের মেন চেম্বার ফিটিং হয়ে গেছে, ব্লকটা হেডটা আমরা ফিটিং করেছি, আমরা ক্লাসটা দেখো ফিটিং করেছি। ক্লাসটা সম্পূর্ণ এখন ক্লাস প্লেট পরে লাগাবো, এখানে এই মানটা ভাঙা আছে, এটা ফিটিং করার পর আমরা ক্লাস প্লেট সব লাগাই, চেম্বারটা লাগাই দেবো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার সব কিছু রেডি হয়ে গেছে। দাদা ভাই আমি সম্পূর্ণ ইঞ্জিনটা বানানোর সময় সম্পূর্ণ ভিডিওটা বানাতে পারিনি, এই কারণে জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্যে। তো দাদা ভাই আমরা ইঞ্জিনটা সম্পূর্ণভাবে ফিটিং করছি এবং আমরা ইঞ্জিনটা গাড়ির উপরে সেটিংও করছি বা চাপাই হয়েছিল। আমরা ক্লাসটা ফিটিং করব, হাউজিংটা ঢকছিল তাই আমরা হাউজিংটা রিপেয়ারিং করালাম। একটা বুশ আছে, বুশের মধ্যে ওয়াশার আছে। আমাদের হিরো হন্ডারে কী হয়, হিরো হন্ডারে সুপার স্প্লেন্ডার বা স্প্লেন্ডার প্লাসের ভিতরে একটা ওয়াশার থাকে, তারপর বুশ থাকে, তো এটা ওয়াশারটা ফিক্সড আছে। আমরা এই বুশটা সবার প্রথম সেটিং করবো, আমরা হাউজিংটা এভাবে আস্তে আস্তে লাগাবো। জিবিটি পিনিয়নটা আছে প্লাস কিকের যে পিনিয়নটা সেটা আমরা এইভাবে অ্যাডজাস্ট করবো, এবার সেটিং করে দেবো, তাহলে অটোমেটিক ঢুকে যাবে। তো দাদা ভাই আমরা এমকে কোম্পানির ক্লাচ প্লেট ব্যবহার করব, কেন ক্লাচ প্লেটটা লোকালের মধ্যে খুব ভালো এবং সার্ভিসও ভালো দিচ্ছে। হোন্ডা সিবি সাইন আমরা কিন্তু ক্লাচ প্লেট দেবো হিরো হোন্ডা স্প্লেন্ডার প্রো সিডি 100, এটার দাম আছে 222 টাকা। ক্লাচ প্লেটটা ব্যবহার করব।
তো সবার প্রথম আমরা এই ক্লাচ প্লেটটা মোবিলে ভিজাবো, তারপর আমরা একটা একটা সেটিং করে দেবো। তো দাদা ভাই আমরা ক্লাচ হাউজিংটা সেটিং করেছে, এই ওয়াশারটা আমরা এবারে সেটিং করবো এবার। তারপর আমরা ক্লাচ প্লেট আমার দেখো লাগা কমপ্লিট হয়ে গেছে। আমাদের 4টা ক্লাচ প্লেট আছে, একটা দুটো পরপর 3টা, সিঙ্গেল একটা আছে। তো এরপর আমরা ক্লাচটা এইভাবে সেটিং করবো, সেটিং হয়ে যাবে। দাদা ভাই আমাদের ক্লাচটা সেটিং হয়ে গেছে। আমরা ওয়াশার একটা নাট দিয়ে দেবো, টাইট দিয়ে দিলাম। এবার আমরা পরে টাইট দেবো, আমরা চেক করে দেখছি। প্রথমে এবার দেখো ফ্রি ঘুরছে, যখন টানছি তখন দেখো জাম হচ্ছে, তখন আমাদের ক্লাসটা ঠিক আছে। তো আমরা এই হিরো হন্ডার স্প্লেন্ডার যে কুলারটা আছে, এই কুলারটা ব্যবহার করবো। তো আমরা এইভাবে সেটিং করার পর আমরা এই জায়গাতে হোল্ড করে দেবো এবং এইভাবে আমরা ধরে রাখবো, এবং ওই যে 19 নম্বর যে গুঠিটা আছে, কাটা গুঠিটা আমরা ব্যবহার করবো। আমরা 4টা স্প্রিং আছে। তো দেখো আমাদের 4টা নাট আছে 10 নম্বর, আমরা 4টা নাট এইভাবে সেটিং করবো। এরপর আমরা হালকা টাইট দিব, তারপর আমাদের যে স্প্রিংটা আছে, স্প্রিংটা দেখবো ঠিক সেটিং হয়েছে কি হয়নি। তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে টাইট দেবো, সবগুলো যেমন সমান টাইট হয়, তাহলে আমাদের ভাঙবে না। তো আমরা এরকম কাটা পেনিয়াম, যেটা হিরো হন্ডা যেটা যে কাউন্টার পেনিয়ামটা থাকে, যেটা ক্যারেং পেনিয়ামটা, এটা আমরা লেদ থেকে কাটাই নিয়েছি। এটা সুবিধা হয় টাইট দিতে। আমরা এবার প্রথমে সেটিং করে দেবো, আমাদের হাউজিংটা টাইট দিয়ে সুবিধা হবে এবং ক্যারেংয়ের নাটটাও টাইট দিয়ে সুবিধা হবে, ঘুরবে নাই আমাদের কাজ। তো দাদা ভাই আমাদের ফুল ইঞ্জিন ফিটিং হয়ে গেছে, আমাদের ক্লাচ ফিটিং হয়ে গেছে। আমরা যে ক্লাচে বেয়ারিংটা আছে, এই বেয়ারিংটাও ঠিক আছে, এটা কোনো অসুবিধা নাই বা কোনো প্লে নাই, তাই আমরা এই বেয়ারিংটা লাগাচ্ছি না, এটা রেখে দিয়েছি। ক্র্যাঙ্ক ওয়েটিংটা যেটা ভাঙা ছিল, তো এটা আমরা কালকে শোরুম থেকে আনা হয়েছে। এই দেখো এই জিনিসটা ভাঙা ছিল, তাই আমরা এটা নতুন লাগাবো। সবাই এই জিনিসটা আমাদের ভাঙা ছিল, তো এটা আমরা ফিটিং করছি। তারপরে আমরা এটা সম্পূর্ণ এইভাবে ফিটিং করে দিয়ে ওয়াশার দিয়ে নাট দিই, তারপরে আমরা চেম্বারটা প্যাকিং লাগাই, চেম্বার ফিটিং করব। তারপরে মোবিল ঢালে গাড়িটা আমরা স্টার্ট করব। তারপরে গাড়ি দেখি সাউন্ডটা কেমন আছে। এবং আমাদের যে ক্লাচ ছিল, এই ক্লাচটা আমরা হাউজিংটা যে ঢক ঢক ঘড়ঘড় করছিল, ওটা আমরা রিপেয়ারিং করেছি। আমাদের হাউজিংটা চেঞ্জ করতে হলো না, বা হাউজিং কোটাটা চেঞ্জ করতে হলো না, আমরা এটা রিপেয়ারিং করেছি। এরপর আমাদের এই যে আউটে যে বাটিটা আছে, এই বাটিটাও ঠিক আছে, অসুবিধা নাই। এটা স্প্রিংটা ঠিকঠাক আছে, মানে এই লকটা খুলে যাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছিল। তো আমরা লকটা চেঞ্জ করে দিয়েছি, লকটা ফল্ট ছিল, তাই লকটা আমরা চেঞ্জ করে দিয়েছি। এবার আমরা এটা সেটিং করবো এবং আমরা দেখে দেবো ক্যারেঙ্গে মোবিল টোবিল ঠিকঠাক উঠছে কিনা। তারপর মোবিল সম্পূর্ণ ইয়ে করে সব কিছু ফিটিং করে গাড়িটা আমরা